তো আমরা আজকে খুবই ক্লিয়ার খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শুরু করব। পরীক্ষায় আসবেই, শিওর থাকো, যেটা তোমার জানতেই হবে। তো সেই নিয়মটা আমরা আজকে দেখব। তো নিয়মটার নাম হচ্ছে লিয়েট ফর্মুলা। কি নাম? লিয়েট ফর্মুলা। লিয়েট ফর্মুলা। তো আমি কিন্তু তোমাকে সূত্রগুলি আজকে ক্লাসের লাস্টে ধরবো না। আচ্ছা, আমি র্যান্ডমলি সূত্রগুলি ধরবো। ওই যে লাস্টের ক্লাসে আমরা 9টা সূত্র লিখে দিয়েছিলাম, সেই 9টা সূত্র, তারপরে আগের যে আমাদের নর্মাল ইন্টিগ্রেশনের যে সূত্রগুলো, সেগুলো আমি আজকে তোমাকে ধরবো, ঠিক আছে? আচ্ছা, তো আচ্ছা। আমরা আগে পড়ে সারি আগে। তো আমরা আজকে যে নিয়মটা পড়বো সেটা হচ্ছে লিয়েট ফর্মুলা। তো লিয়েট, এর আগেও কি শব্দটা শুনছিলা? বলছিলাম তোমাকে লিয়েট। লিয়েট বলছিলেন হ্যাঁ, মেবি। অবশ্যই বলছিলাম। ডিফারেন্সিয়েশনের সময় তোমাকে বলছিলাম, একদম লেখাও দিছিলাম ফুল মিনিং। এল মানে কি, আই মানে কি, এ মানে কি, টি মানে কি, ই মানে কি বলে দিয়েছিলাম তোমাকে। বলো তো এল তে কি বোঝায়? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। লগ, তারপর হচ্ছে লগারিদমিক ফাংশন। হ্যাঁ, লগারিদমিক এলতে ফাংশন। এলতে হচ্ছে লগারিদমিক ফাংশন বোঝাচ্ছে। তারপরে আইতে আইতে হচ্ছে বলি, আইতে কি আছে? বলো আইতে কি, এটি জানতেই হবে তোমাকে মাস্ট। আইতে হচ্ছে এর মনে ইনভার্স আছে। ফাংশন। আচ্ছা হ্যাঁ, ইনভার্স ফাংশন। এতে হচ্ছে অ্যালগরিদমিক ফাংশন। অ্যালগরিদমিক ফাংশন। হ্যাঁ, টিতে হচ্ছে আহ কি যে ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন। ইতে হচ্ছে ওইটা ই দিয়ে যেটা চেঞ্জ হয় না, এটা কি বলে? এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন। এটি তোমার জানা লাগবেই, ঠিক আছে? তো আমি আরেকবার লিখতেছি, দেখো এটি কিন্তু ভুললে কিন্তু তাহলে কিন্তু হবে না। এটা হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন। তারপরে আইতে হচ্ছে ইনভার্স ইনভার্স ফাংশন। এতে হচ্ছে অ্যালগরিদমিক অ্যালগরিদমিক ফাংশন। তারপরে টিতে হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন। আর ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। আমি কিন্তু ধরবো এখন থেকে, আমি কিন্তু তোমাকে এতদিন পড়া ধরি নাই, কিন্তু এখন থেকে ধরবো। এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? একটু পড়ো, তুমি নিজে পড়ো। এলতে হচ্ছে লগারিদমিক ফাংশন, আইতে হচ্ছে ইনভার্স ফাংশন, এতে অ্যালগরিদমিক ফাংশন, তারপর টিতে ট্রিগোনোমেট্রিক ফাংশন, আর ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল। হ্যাঁ, এটি তোমার জানা লাগবে। তো এই 5টা ফাংশন আমাদের জানা লাগবে। আমরা তো ফাংশনও অলরেডি জানি। লগারিদমিক কাদেরকে বলা হয় বলো দেখি? লগ, লন, এই টাইপের ফাংশনকে বলা হবে লগারিদমিক ফাংশন। লগ আর লন থাকবে। ইনভার্স ফাংশন, ওই যে ইনভার্স থাকবে, যেমন বিপরীত এক্স ফাংশন। ইনভার্স, এক্স ইনভার্স, অথবা এই যে সাইন ইনভার্স, কজ ইনভার্স, মানে ইনভার্স তো বুঝো, এই টাইপের ফাংশন। আর অ্যালগরিদমিক মানে কি? যেমন এই যে এক্স, বীজগণিতের 5x, হ্যাঁ বীজগাণিতিক যেগুলো, হ্যাঁ। তারপরে ট্রিগোনোমেট্রিক, ওইটা যে সাইন কস সাইন কস টেন এগুলি, যেগুলা। হ্যাঁ যেগুলি। তারপরে এক্সপোনেনশিয়াল, ওই যে ই থাকবে, ই টু দি পাওয়ার স্মল। এক্স অথবা এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সপোনেনশিয়াল। এ টু দি পাওয়ার এক্স, এটা এক্সপোনেনশিয়াল। তো গেল। তো এখন আমরা দেখব এই একটা সূত্র দেখবো। এটা একটা সূত্র, খুবই খুবই ইম্পর্টেন্ট সূত্র। আমাদের ডিফারেন্সিয়েশনে একটা সূত্র ছিল না, ইউভি, এরকম ডিডি এক্স অফ ইউভি ধরে করতাম আমরা, মনে পড়ে? দুটো ফাংশন যদি গুণাকারে থাকতো এইভাবে, ইউ একটা হ্যাঁ আলাদা ফাংশন, লিয়েটের মধ্যে পড়ছিলাম তাই না? লিয়েটের মধ্যে পড়ছিলাম। তো ইউ আর একটা ভি যদি এরকম থাকে, দুইটা ফাংশন গুণাকারে যদি থাকে, তখন আমরা কিন্তু করছিলাম। অথবা আরেকটা পড়ছিলাম আমরা ডিডি ইউ বাই ভি, ওই যে তুমি ওই দিন যে বললা আমাকে। তো এটি কিন্তু আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম, এরকম একটা ফর্মুলা দিয়ে আমরা একটা করছিলাম। তো ঠিক ওই রকম ভাবে আমাদের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন একটা আছে, বাট ফর্মুলা সেম না, কিন্তু ফর্মুলা পুরোটাই ডিফারেন্ট। বাট ওই রকম একটু টাইপ বলা যায় আর কি, কিন্তু পুরোটাই ডিফারেন্ট।
তো ওইরকম আমরা ইউভি টাইপের একটা করব। দেখো এটা তুমি একটু লক্ষ্য করে দেখো, এই যে ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, এটার মানে কি বুঝতেছি আমরা? ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, এখানে বোঝাচ্ছে ইউ হচ্ছে একটা আলাদা ফাংশন আর ভি হচ্ছেও আলাদা একটা ফাংশন, মানে ইউ আর ভি হচ্ছে আলাদা আলাদা দুইটা ফাংশন গুণাকারে আছে, ইউ আর ভি কিন্তু গুণাকারে আছে। তো এইভাবে যদি দুইটা আলাদা আলাদা ফাংশন গুণাকারে থাকে, তাকে যদি আমাকে ইন্টিগ্রেশন করতে বলে, তখন আমার এই ফর্মুলা ইউজ করে ইন্টিগ্রেশনটা করতে হবে। আমি আবারও বলতেছি, যদি দুইটা ফাংশন এইভাবে গুণাকারে থাকে, মনে করো ইউ হচ্ছে আলাদা একটা ফাংশন, ভি হচ্ছে আলাদা একটা ফাংশন, এইভাবে যদি দুইটা ফাংশন গুণাকারে থাকে, তখন আমরা তাকে ইন্টিগ্রেশন করব এই ফর্মুলা ইউজ করে। এখানে ইউ আর ভি কারা কারা? এই যে ইউ আর ভি হচ্ছে এই যে পাঁচটা ফাংশনের মধ্যে যে কোনোটা, ঠিক আছে? এই পাঁচটা ফাংশনের মধ্যে যে কোনো একটা, যে কোনো দুইটা, ঠিক আছে? ইউ আর ভি এই পাঁচটা ফাংশনের মধ্যে যে কোনো দুইটা ফাংশন যদি এইভাবে গুণাকারে থাকে, তখন তাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা এই ফর্মুলা ইউজ করব। তো দেখি ফর্মুলাটা একটু তাকায় যদি দেখি আমরা কি হবে। দেখো প্রথমে যেটা সেটাকে আমরা ইউ দ্বারা ডিনোট করব, মানে ইউ দ্বারা বুঝাবো। আর পরের যে ফাংশনটা সেটাকে আমরা ভি ধরবো, মানে ভি হিসেবে ধরবো। যখন আমরা ম্যাথ করবো তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, বাট এখন এই কথাগুলো একটু মনে রাখো। যে প্রথম ফাংশন যেটা সেটাকে আমরা ইউ দ্বারা রিপ্লেস করব, মানে ইউ ধরবো, দ্বিতীয় ফাংশনটাকে আমরা বি ধরবো। তো ধরার পরে কি করব? এই ফর্মুলাটা ইউজ করব। কিভাবে? আমরা যেটা কি ইউ ধরছি, মানে প্রথম ফাংশনটা, সেটাকে কি করব, মানে প্রথম যেটা সেটাই সে সবসময় ইউ হবে এমন কোনো কথা নাই কিন্তু, এমন কোনো কথা না, এটা আমরা পরে বলতেছি। তো যেটাকে আমরা ইউ ধরবো সেটাকে আমরা এই যে ইউ এর জায়গায় লিখব, এখানে লিখবো ইউ, তারপর ইন্টিগ্রেশন দিয়া ভি ডিএক্স, যেটাকে আমরা ভি ধরবো সেটাকেই যেখানে বসাবো। তাহলে ইউ ভি ডিএক্স এইভাবে লেখার পরে একটা মাইনাস দিব, মাইনাস দেওয়ার পরে আবার ইন্টিগ্রেশন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে ডিডিএক্স অফ ইউ, এটার মানে কি বোঝাচ্ছে? এই যে ইউকে ডিফারেন্সিয়েশন। আমরা যেটা ইউ ধরবো ইউকে ডিফারেন্সিয়েশন করতেছি। তো ইউকে একবার ডিফারেন্সিয়েশন করব, তারপরে ইনটু দিয়া আবার এই যে ভি কে আবার ইন্টিগ্রেশন করবো, যে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, যেটাকে বি ধরবো সেটাকে তুমি আবার ইন্টিগ্রেশন করবা। করার পরে এই টোটালটাকে কি করব, মানে ইউকে ডিফারেন্সিয়েশন ইনটু এই ভি কে ইন্টিগ্রেশন, দুইটা গুণ করার পরে এই যে দাও টোটাল কিন্তু ইন্টিগ্রেশন হয়েছে। টোটাল ইন্টিগ্রেশন দিয়ে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকাই দিছি, তারপরে এই যে ডিএক্স দিছি। তার মানে এই পুরা ক্যালকুলেশনটা করার পরে যা পাবো তাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে, মানে এটাকে ডিফারেন্সিয়েশন, এটাকে ইন্টিগ্রেশন, এটা গুণ করার পরে যা হবে তাকে আবার ইন্টিগ্রেশন করতে হবে। এই যে ইন্টিগ্রেশন আছে, এই যে ডিএক্স, এই যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এর ভিতরে যা আছে তাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এইটা হলো আমাদের ফর্মুলাটা। আমি আবার বলি, এট ফার্স্ট কাজ হচ্ছে একটাকে ইউ ধরা আর একটাকে বি ধরা। তো কিভাবে কাকে ইউ ধরবো কাকে বি ধরবো এটা আমি আসতেছি। তো আগে ফর্মুলাটা বলি, যে একটাকে ইউ ধরবো আরেকটাকে আমি বি ধরবো। নিশা দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা। হ্যাঁ নিশা দেখো, হ্যাঁ। তো কোথায় যেন হ্যাঁ এই যে, তো এখানে আমাকে একটাকে ইউ ধরবো আর একটাকে বি ধরবো, ধরার পরে কি করবো, এই যে এই ফর্মুলাটা আমি বসাই দিব মানগুলা। ইউ যেটাকে ধরবো সেটাই যে বাইরে রাখবো, বাইরে রাখার পরে ভি যেটাকে ধরবো সেটাকে আমি কি করবো, এই যে ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স করবো, তারপরে মাইনাস, তারপরে যে ইন্টিগ্রেশন দিয়া, তারপরে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়া ভিতরে কি করব, যেটাকে ইউ ধরছি ওটাকে একবার ডিফারেন্সিয়েশন করব ইনটু যেটাকে ভি ধরছি সেটাকে ইন্টিগ্রেশন করব, করার পরে টোটাল যা পাবো সেটা আবার কি করব, ওই যে আবার ইন্টিগ্রেশন করব। ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দেখব যে কাকে আমরা ইউ ধরবো কাকে আমরা বি ধরবো যদি দুইটা ফাংশন এভাবে গুণাকারে থাকে। তো তুমি খেয়াল করবা, এই যে যে লিয়ার যে কথাটা লিখলাম না, LIATE, এটা কিন্তু উল্টাপাল্টা করবা না, এটা আমরা একটা সিরিয়াল ওয়াইজই লিখছি। এল হচ্ছে আগে, আই হচ্ছে পরে, এ হচ্ছে তারপরে, টি হচ্ছে তারপরে, ই হচ্ছে সবার লাস্টে। তো তুমি কি করবা, এখানে দুইটা ফাংশন দেখবা, প্রথমে দেখার পরে ওই দুইটা ফাংশন খেয়াল করবা যে কোনটা, প্রথম ফাংশনটা কি, আচ্ছা, লগারিদমিক, কোনটা ইনভার্স, লিয়ারের সিকোয়েন্স অ্যালগরিদমিক। আগে আছে? হ্যাঁ এই তো পারফেক্ট, যেটা এই সিকোয়েন্সের মধ্যে প্রথমে থাকবে, বুঝছো? এই দুইটা ফাংশন তো এইগুলিই তো থাকবে, এর মধ্যে যেটা আগে সেটাকে ইউ ধরবা, যেটা পরে সেটাকে বি ধরবা। কথাটা ক্লিয়ার? হ্যাঁ। এই তো,
প্রথমটা যেটা থাকবে সেটাকে ইউ ধরবো, দ্বিতীয় যেটা সেটাকে আমি ভি ধরবো, একদম ফিক্সড। তারপর আমি এই সূত্রের মধ্যে বসাই দিয়া তারপর অঙ্ক করে যাব, শেষ। তো এই যে এটাকে বলা হচ্ছে লিয়েট ফর্মুলা, খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আসবেই পরীক্ষায়। তো যাক, তাহলে আমরা অঙ্ক করি। অঙ্ক করলে আরো বুঝতে পারবা। যেমন এই অঙ্কটা আমরা ফার্স্টলি করব, এক্স কস স্কয়ার এক্স ডিএক্স। খেয়াল করো তুমি, এখানে কয়টা ফাংশন আছে? দুইটা। এই যে এক্স একটা ফাংশন গুণ কস স্কয়ার, মানে এটা হচ্ছে একটা ফাংশন, কস স্কয়ার এক্স এটা আবার আরেকটা ফাংশন। দেখছো, তাহলে দুইটা ফাংশন গুণ আকারে আছে। তো এটাকে আমার করতে হবে, তাহলে কোন নিয়ম করতে হবে? লিয়েট ফর্মুলা। কোন নিয়ম? দুইটা ফাংশন গুণ আকারে থাকলেই লিয়েট ফর্মুলা, কোনো কথা নেই। তো এই প্রথম ফাংশনটা কি বলা যাবে বলো তো? প্রথম ফাংশনটা কোন ধরনের ফাংশন? অ্যালগরিদমিক ফাংশন, অ্যালগরিদমিক ফাংশন। আর কস স্কয়ার এক্স এটা কোন ধরনের ফাংশন? ট্রিগোনোমেট্রিক ফাংশন। ট্রিগোনোমেট্রিক ফাংশন। তাহলে আমাদের মেন ব্যাপারটা হচ্ছে এল আই এ টি ই, মানে লিয়েট। তাহলে কোনটাকে ইউ ধরবো, কোনটাকে ভি ধরবো? দেখে বলো তো। এক্সটাকে ইউ, যেহেতু অ্যালগরিদমিকটা আগে আছে, তারপর এই তো, এই যে এ ট্রিগোনোমেট্রিক যেহেতু হচ্ছে পরে, আগে, তার এ হচ্ছে হচ্ছে কি। আগে, টি হচ্ছে পরে। তাহলে এ যেহেতু আগে, তাহলে আমি এক্স টাকে ইউ ধরবো, আর টি যেহেতু পরে, তার মানে ত্রিকোণমিতিকটাকে আমি কি ধরবো? ভি ধরবো। এই তো। তাহলে ইউ হচ্ছে এক্স, এখানে তুমি একটু চাইলে লিখে নিতে পারো রাফে, এক্স হচ্ছে ইউ, কস স্কয়ার এক্স হচ্ছে ভি। ধরার কোনো প্রয়োজন নেই, বাট তো যাক, এই কাজটা করার আগে আমার একটু এখানে একটু তাকায় দেখো, এখানে একটু আমি একটু মানে একটু ঝামেলা দেখতে পাচ্ছি। কি ঝামেলা? কস স্কয়ার। আমরা তো এই যে যে ফর্মুলা গুলো পড়ে আসলাম, ওইখানে কি কোনো ত্রিকোণমিতিকের উপরে যে স্কয়ার কিউব ছিল, এটার কি সরাসরি কি ইন্টিগ্রেশন করা গেছে? এরকম কোনো সূত্র ছিল? মানে না। স্কয়ার কিউব, না, সরাসরি এরকম কোনো সূত্র ছিল না। তবে এইটা ছিল, ইন্টিগ্রেশন অফ কজ এক্স। এটা থাকলে কি করতাম আমরা? সাইন এক্স লিখতাম, তাই না? হ্যাঁ, ইন্টিগ্রেশন অফ কজ এক্স কে করলে ওটা সাইন এক্স চলে আসতো। বাট এখানে কিন্তু কোনো স্কয়ার কিউব, তারপরে 4 5, মানে কোনো পাওয়ার যুক্ত কোনো ফর্মুলা ছিল না আমাদের। জাস্ট এই ফর্মুলাটা ছিল, এরকম ফর্মুলা ছিল। কিন্তু এই ত্রিকোণমিতিক যতগুলি আমাদের ফাংশন আছে, কারোর উপর এরকম স্কয়ার কিউব দিয়ে কোনো সূত্র ছিল না, মানে ডিরেক্ট আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না। তো এখানে দেখো তুমি স্কয়ার আছে, এই যে আমি যদি ভি ধরে নিলাম, ঠিক আছে, ভি ধরে নিলাম মনে ট্রিগোনোমেট্রিক করো, সূত্র ঠিক আছে, আনতে হবে। কিন্তু হ্যাঁ, এই তো। তাহলে আমার কি করতে হবে? যেহেতু সরাসরি করতে পারবো না, তাহলে আমার কি করতে হবে? একটু কাজ করে নিয়ে তারপরে ইন্টিগ্রেশন শুরু করতে হবে। কিছু কাজ কইরা তারপরে ইন্টিগ্রেশন শুরু করতে হবে। তো দেখি কি কাজ করা যায়। মানে স্কয়ারটা মুক্ত করতে হবে। তো স্কয়ারটা যদি মুক্ত করতে চাই, তাহলে আমাদের কিন্তু ওই যে ফর্মুলা জানা আছে। আমরা এতবার ফর্মুলাটা ইউজ করছি, হিউজ পরিমাণ। তাহলে আমার এই স্কয়ারটাকে, আগের মেইন কাজ হচ্ছে স্কয়ারটাকে মুক্ত করা। তো এক্স থাকলো, এক্স এর তো কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে এটাকে স্কয়ারটা মুক্ত করা। তো স্কয়ারটা যদি মুক্ত করি, আমাদের সূত্র আছে, বলতো কোন সূত্রটা আছে? 2 cos স্কয়ার এক্স কস করে 1 এটা 1 প্লাস প্লাস cos কস twice x। 2y এক্স। এই যে ফর্মুলাটা আমরা অনেকবার ইউজ করছি। 2 cos স্কয়ার x মানে সব হচ্ছে 1 জায়গাতে তো প্লাস এটাই cos হয় twice কিন্তু। x। তাহলে দেখো তো, এখানে cos স্কয়ার x আছে, বাট 2 তো নাই। এখানে সূত্রের আনতে মধ্যে তো হবে। 2 আছে। তাহলে 2 টা আনতে হবে। তাহলে 2 টা যদি আমি আনি, তাহলে কি করা যাবে বলতো? আবার হাফ দ্বারা গুণও করতে হবে কিন্তু। তাহলে এখানে করি, এই যে x ইনটু হাফ ইনটু 2 cos স্কয়ার x dx। বলো বুঝলা কিনা? কিছুই হ্যাঁ, করি নাই, জাস্ট একটা হাফ নিয়েছি, আবার এই যে 2 দ্বারা গুণও করে দিলাম। এই যে 2 কাটাকাটি করলে তো আবার আগের মতোই থাকে, cos x স্কয়ার। এখন দেখো, এই হাফটাকে আমরা বাইরে নিয়ে আসি। হাফটাকে বাইরে নিয়ে আসলাম, আর এই যে 2 cos স্কয়ার x, এই যে 2 cos স্কয়ার x কে আমি লিখলাম 1 প্লাস cos স্কয়ার x, এই cos twice x। এই যে 2 cos স্কয়ার x কে লিখলাম 1 প্লাস cos twice x। ক্লিয়ার? হ্যাঁ, দেখো তারপরে কি করতে পারি? হাফ থাকলোই, গুণ করে দিতে পারি না x দ্বারা, x প্লাস x cos twice x করা যায়? এই যে 2 গুণ করে দ্বারা দিলাম। গুণ করতে হবে। না না, আচ্ছা, 2 না, এই যে এটা এই যে x, এটা ব্রেকেট ছিল না, এই যে ব্রেকেট। হ্যাঁ, তো x দ্বারা এই যে x ওকে x, আর x দিয়ে cos twice x গুণ করলে যে x cos twice x। এখন কি করব? আলাদা করে দিই আমি। the half integration of x dx plus half integration of x cos twice x। বলতো এই লাইনগুলো বুঝলা কিনা? আমরা ইন্টিগ্রেশন এইভাবে হ্যাঁ, থাকলে পদগুলো আমরা আলাদা করে দিতে পারি না? যেমন এই যে এটা একটা আলাদা, হ্যাঁ, যে প্লাস সবগুলোর দিয়ে সাথে আবার একটা আছে। ইন্টিগ্রেশন থাকে। হ্যাঁ, সবগুলোর সাথে। আর হাফটা তো এটা সবার সাথে, এই যে হাফটা কি এর সাথেও আছে, এর সাথেও আছে। তো এই জন্য হাফটাকে আমরা কি করে দিলাম? ডিস্ট্রিবিউট সবার করে সাথে দিলাম, মানে আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন করে হবে। দিলাম। এখন ব্যাপারটা দেখো, এটা তো একদম ইজি নিয়ম না?
এটা তো আমাদের ফর্মুলাটা জানে আছে, কিভাবে ইন্টিগ্রেশন করতে হয়, করে ফেলি। হাফ ইন্টু বলো এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স করলে কত আসবে? বলো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স কত আসবে? হ্যালো নিশা, শুনতে পাচ্ছ? হ্যালো, হ্যালো। তাহলে দেখো আমরা তাহলে আবার শুরু করি। তো বলো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স এটাকে করলে কত আসবে? এটা x টু দি পাওয়ার হ্যাঁ, নর্মাল নিয়ম তো, নর্মাল সূত্র। x টু দি মানে পাওয়ার n। হ্যাঁ হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এই যে ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, তো নর্মাল সূত্র। বলো কি হয়? x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হ্যাঁ। বলো তাহলে কি হবে? এক্স এর পাওয়ার কত এখানে মনে মনে? 1। 1 তাহলে কি হবে? x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 2। হ্যাঁ বুঝছো? হ্যাঁ তারপরে বলো প্লাস, এই যে এখন এইটা, এই যে এখন আমরা যেটা অলরেডি লিয়েট পড়লাম, এখন কিন্তু লিয়েটটা পড়বে। এতক্ষণ পর্যন্ত কিন্তু লিয়েট পড়ে নাই, পড়ছে? আমরা তো জাস্ট এটাকে জাস্ট একটু আমরা ভাঙলাম, ভাঙ্গে নিয়ে আসলাম, এখন আমাদের মেন অঙ্কের মধ্যে আসলাম, যে লিয়েটের মধ্যে আমরা যে ফর্মুলাটা এখন পড়লাম সেটা আমরা এখন ইউজ করতে পারবো। তো হাফ তো থাকবে এক্স কস টুয়াইস এক্স ডিএক্স। এখন কি এর উপর কোনো স্কয়ার আছে? এই কজের উপর কোনো স্কয়ার নাই, এখন আমি নাই ইজিলি ইউজ করতে পারবো। এক্স হচ্ছে অ্যালগরিদমিক ফাংশন, আর cos টুয়াইস এক্স হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। তো আমি কাকে ইউ ধরবো? এক্স কে ইউ ধরবো, cos টুয়াইস এক্স কে আমি ভি ধরবো। তো ধর ডাইরেক্ট সূত্র ফলাই দিই, দেখো হাফটা থাকবে, আমি হাফটা লিখে নিলাম আগে, থার্ড ব্র্যাকেট দিয়ে নিলাম। হ্যাঁ মনোযোগ দাও, সূত্রটা কি ছিল? সূত্রটা একটু লিখি আমি আবার এখানে, এই যে সূত্রটা একটু দেখো, এই যে ইউ সূত্রটা দেখো, ইউ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ মাইনাস ইন্টু ভি ডিএক্স ডিএক্স। দেখো লিখবো আমি এখন একবার সূত্রটা, মানে সূত্রটা লেখা যাবে না, সূত্র অনুযায়ী আমরা একবার মান লিখে দিব। দেখো তো ইউ ধরছি আমি এক্স কে, তাহলে এক্স ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি কোনটা? এইটা ভি ডিএক্স, মাইনাস ডি আছে, মাইনাস দিয়ে আবার ইন্টিগ্রেশন দিয়া একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়া ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কাকে দিব আমি? এক্স কে। এক্স কে হ্যাঁ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি মানে হচ্ছে cos টুয়াইস এক্স, তারপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়া লাস্ট আবার একটা ডিএক্স। এই যে সূত্রটা ফলাই দিলাম, ঠিক আছে? এই যে এটা হলো থার্ড ব্র্যাকেট। কেন থার্ড ব্র্যাকেট দিলাম? কারণ এই যে হাফ আছে তো শুরুতে, এই জন্য শুরুতে আমি হাফটা দিয়ে নিলাম, তারপর একটা থার্ড ব্র্যাকেট দিয়া তারপরে ভিতরে এই যে ফর্মুলাটা আমি ইউজ করে দিলাম। এই যে এটা হচ্ছে ইউ, ইউ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টু এই যে ভি ডিএক্স। ক্লিয়ার? হ্যাঁ দেখো তারপর আমরা লাইনটা যদি আগবাড়ি তাহলে হবে এই যে, তাহলে 2 দুগুণে 4 হবে, তাহলে এক্স স্কয়ার বাই 4 প্লাস এক্স স্কয়ার বাই 4 হলো, এই যে 2 দুগুণে 4 এক্স স্কয়ার বাই 4। তারপরে এই যে হাফ থাকলোই, এখন ভিতরে দেখো আমি থার্ড ব্র্যাকেটটা দিয়ে নিলাম, এই যে cos টুয়াইস এক্স কে, এক্স তো বাইরে, এক্স তো কোনো কাজ নাই, এক্স বাইরে, cos টুয়াইস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন, কিন্তু এই যে ইন্টিগ্রেশন অফ cos টুয়াইস এক্স ডিএক্স। তো cos এক্স এর সূত্র নরমালি, তো cos এক্স কে করলে কি আসবে? cos এক্স কে করলে সাইন আসবে, সাইন। cos স্যার টুয়াইস এক্স কিন্তু কে করলে ইন্টিগ্রেশনে সাইন। তো মাইনাস মাইনাস হবে। আচ্ছা না 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 ঠিক আছে তাই নেক্সট। ইন্টিগ্রেশন একটু উল্টা না?
হ্যাঁ তো ইন্টিগ্রেশন ডিভাইড এটা। এটা কি করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে না, কারণ এই যে ভিতরে যা থাকে এই যে cos twice x, এখানে যদি শুধু cos x থাকতো তাহলে তো ডাইরেক্ট sin x, কিন্তু এখানে cos 2x আছে, তো এর সাথে যদি কোনো ভ্যারিয়েবল থাকে সেটা কি করতে হয়, ইন্টিগ্রেশনে কি করতে হয়, ভাগ আকারে লিখতে হয় না, হ্যাঁ মনে আছে? হ্যাঁ হ্যাঁ, আর যদি ডিফারেন্সিয়েশন করতাম তাহলে কি এই 2 দ্বারা গুণ হইতো, কিন্তু ইন্টিগ্রেশন দেখে এই 2 দ্বারা ভাগ হচ্ছে। তো এটা গেল, তাহলে এই পর্যন্ত শেষ। তারপরে মাইনাস, এই যে মাইনাস, তারপরে ইন্টিগ্রেশনটা আমি দিয়ে নিলাম, এই যে ইন্টিগ্রেশনটা দিয়ে নিলাম, এই যে ddx অফ x, বলো এটা কত হবে, ddx অফ x বলো। ddx of x হলে 1। হ্যাঁ 1, পারফেক্ট, 1 হবে। তো 1 ইনটু, এই যে ইনটু আছে ইনটু, তারপরে এই যে এটা ইন্টিগ্রেশন অফ cos twice x, ইন্টিগ্রেশন অফ cos twice x, এই মাত্রই তো করলাম, এই যা কি হবে, ইন্টিগ্রেশন অফ cos twice x, মানে এখানে যেটা এখানেও তাই হবে, তাহলে কি হবে, sin twice x by 2, ক্লিয়ার? হ্যাঁ তারপরে লাস্টে যে আরেকটা dx আছে dx, দিয়ে ঠিক আছে, এটাকে করলে sin twice x by 2 আসলো, ddx of x কে করলে আসলো 1, তো এই যে এই ইন্টিগ্রেশন থাকলো আর এই যে dx থাকলো, তারপরের লাইন, তো x স্কয়ার বাই 4 থাকলো প্লাস হাফও থাকলো। এখন দেখো এই যে, তো আমি এটা লিখতে পারি x বাই 2 sin twice x লেখা যায়, 2 তো নিচে, তো সামনে নিয়ে আসলাম আর কি, মাইনাস, এই যে এখন এটা দেখো, এখানে কিন্তু দেখো 2টা, এই যে 1 তো 1ই, 1 মানে 1 দ্বারা গুণ করা মানে কি এটাই না আসলে, 1 গুণন এইটা, তার মানে তো এটাই, তো এই 2টা যদি আমি বাইরে নিয়ে আসি তার মানে হাফ, বলো বুঝলা কিনা? কিছুই করিনি, জাস্ট এই যে 2টা এই পাশে আনছি আর এই যে বাইরে এনে দিচ্ছি, তারপর হচ্ছে x স্কয়ার বাই 4 প্লাস হাফ x বাই 2 sin twice থাকবে মাইনাস, এখন এটাকে করতে হবে, হাফ থাকবেই, এই যে sin twice x, ইন্টিগ্রেশন অফ sin x, sin x কে করলে কি আসে, মাইনাস বলো। cos twice x এই তো আসবে, পারফেক্ট, এটাকে আবার 2 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ এই তো মাইনাসে মাইনাসে প্লাস করে দিলাম আগে ডাইরেক্ট, ঠিক আছে, হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এখানে আসবে cos twice x by 2, এই তো শেষ। এখন তুমি যদি চাও এডি অ্যান্সার দিবে, অথবা চাইলে আর একটু ভালো করে লিখতে পারো আর কি, হাফ দ্বারা গুণ করে দিতে পারো, হাফ দ্বারা গুণ করে দিই, হাফ দ্বারা গুণ করে দিলে হবে x বাই 2 দুগুণে 4 sin twice x প্লাস এখানে হবে 8 হবে cos twice x, এটাই অ্যান্সার। বুঝলা কিনা বলো, কেন 8 হলো হ্যাঁ এখানে, কেন 4 হলো, কেন এই মাইনাসটা প্লাস হয়ে গেল, বুঝছো না ব্যাপারটা? এইটাই দেখো, অঙ্ক কিন্তু একটু বড় হবে বাট ইজি, বলো তো এখানে কোনো কঠিন কোনো ব্যাপার ছিল এখানে, তোমার এই পর্যন্ত তো নর্মাল নিয়মটাই, তারপরে এখানে তো ডাইরেক্ট খালি সূত্র ফেলাই দিলাম, সূত্র ফেলাই দিয়ে আর এই ইন্টিগ্রেশন গুলো তো আমাদের জানা, একদম ইজি ইজি ইন্টিগ্রেশন, এটাকে বলা হচ্ছে লিয়েট ফর্মুলা। বলো ক্লিয়ার কিনা এই অঙ্কটা, খুবই ইম্পর্টেন্ট, আমি আজকে যে অঙ্কগুলা করব খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এগুলি আসে। হ্যাঁ তো তাহলে কি এটা কি আরেকটু রিভিউ করবো নাকি পরের ম্যাথে যাব? না পারবো বুঝছি। দেখো তারপরে আমরা এই অঙ্কটা করব, দেখো ওই একই, বলতো এটা কি লিয়েট ফর্মুলাতে করা যাবে কি করা যাবে না? যাবে, কারণ এখানে দেখো, দুইটাই আছে। দুইটা ফাংশন গুণ আকারে আছে, অবশ্যই করা যাবে। তো আমি কাকে ইউ ধরবো কাকে ভি ধরবো, x বলো, কে u, sin ইনভার্স কে v। শিওর তুমি? হ্যাঁ কারণ x তো অ্যালগরিদমিক ফাংশন না, আর হ্যাঁ sin এক্স হচ্ছে ইনভার্স তো অ্যালগরিদমিক, আর সাইন হ্যাঁ ইনভার্স ট্রিগোনোমেট্রিক। ত্রিকোণমিতিক, হ্যাঁ সাইন ইনভার্স এক্স, ইনভার্স এই ইনভার্স ফাংশন আছে এখানে, আচ্ছা না না সরি সরি, না এখানে আই, sin x টা আই, হবে এটা u, হচ্ছে আই, x টা হবে হ্যাঁ b। ঠিক আছে বুঝছো এখন, হ্যাঁ সাইন ইনভার্স এটা ত্রিকোণমিতিক না, এটা হচ্ছে ইনভার্স, এই যে ইনভার্স, যদি এই ইনভার্সটা না থাকতো তাহলে ত্রিকোণমিতিক হইতো, কোনো সন্দেহ ছিল না, কিন্তু এটা ইনভার্স, তাহলে মানে ইনভার্স। তো এর আগে কিন্তু আই, বুঝছে, এর আগে যদি আই হয় তাহলে ইনভার্সটাকে আমাদের ইউ ধরতে হবে না, মানে হ্যাঁ প্রথমটাকে কি ধরতে হয়, ইউ ধরতে হয়। আর তারপরে কি আছে, তারপর হচ্ছে অ্যালগরিদমিক, এ হচ্ছে পরে, অ্যালগরিদমিক। তাহলে ভি ধরতে হবে ওইটাকে, তাহলে আমার এক্স কে ধরতে হবে ভি, আর সাইন ইনভার্স এক্স কে ধরতে হবে ইউ, ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা শেষ, এখন আমরা অঙ্ক শুরু করি তাহলে।
তো দেখো ডাইরেক্ট এখানে কিন্তু সবকিছু ওকে। ওইখানে যেমন স্কোয়ার ছিল, কাজটা আমাদের একটু বেশি জটিল হয়ে গেছে, মানে একটু লেংদি হয়ে গেছে, বাট এখানে কিন্তু সরাসরি সূত্র পড়ে যাবে, কোনো ঝামেলা নেই। আমরা সরাসরি সূত্র ফেলাই দিব। দেখো সূত্রটা কি বলো, আমরা আবার একটু লিখি যদি। ইন্টিগ্রেশন অফ ইউভি মানে হচ্ছে ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস VDX ইন্টিগ্রেশন অফ minus ডিডিএক্স bracket অফ ইউ VDX of U ইন্টু ইন্টিগ্রেশন X অফ ভিডিএক্স আবার ডিএক্স। এই তো, বুঝলা কিনা বলো? হ্যাঁ বুঝলা কিনা? ঠিক আছে না? হ্যাঁ আচ্ছা, তো এখন তো সূত্র ফেলাই দেই। তাহলে ইউ হচ্ছে আমাদের কে, ইউ হচ্ছে সাইন ইনভার্স এক্স। তো এই যে নিচে লিখি, হ্যাঁ স্যার তোমাকে স্পেস খাই ইউ ফেলছে। এক্স হবে না, ইউ এক্স লিখছেন না এরপরে না ব্রেক না, ইউ সূত্রের কেন মধ্যে এক্স হবে? ব্র্যাকেটে ও না আচ্ছা না, আচ্ছা, এখানে তো তাই থাকবে, এখানে তো নরমাল এটা ফর্মুলা। এই ফর্মুলার ভেতরে ব্র্যাকেটের মধ্যে ডিডিএক্স অফ ইউ এক্স আছে না? হ্যাঁ না না, ডিডিএক্স অফ ইউ ডিফারেন্সিয়েশনে তো এটা না। ডিফারেন্সিয়েশনে কি, ডিফারেন্সিয়েশনে শুধুমাত্র ডিডিএক্স অফ সামথিং, এখানে শুধু ডিডিএক্স অফ ইউ, তারপর এটা হচ্ছে ইনটু, মানে এটা গুণ, গুণ তারপরে এই যে এটা, এই যে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স। আর এখানে তো লাস্টে ডিএক্স থাকবেই, কারণ এই যে দেখো তো, এই যে এটা হলো মেইন ইন্টিগ্রেশন, এই যে এটা মেইন ইন্টিগ্রেশন, এই দাও ব্রেকেট দিছি, সেকেন্ড ব্রেকেট, এই যে সেকেন্ড ব্রেকেট এখানে শেষ। তাহলে সেকেন্ড ব্রেকেটের ভিতরে যা আছে তাকে আমার আবার ডিফারেন্ট ইন্টিগ্রেশন করতে হবে, এই যে ইন্টিগ্রেশন, তাহলে লাস্টে কি ডিএক্স দিতে হবে না একটা, এটা, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর, আর ইন্টিগ্রেটরের অপারেটর হচ্ছে এইটা, মানে এখানে সামথিং থাকবে। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অপারেটর, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের অপারেটর। যে ইন্টিগ্রেশন, এই যে ভিতরে সামথিং, তারপরে এই যে লাস্টে ডিএক্স। আবার এর ভিতরে যদি আমি ঢুকি, এই যে ডিডিএক্স অফ ইউ, এটা হচ্ছে নরমাল ডিফারেন্সিয়েশন, আর এটা হচ্ছে আবার একটা নরমাল ইন্টিগ্রেশন, পি ডিএক্স। তো দেখ আমরা সূত্রটা ফেলাই দিই, একটু নিচে লিখতেছি আর কি, একটু বড় লম্বা লাইন হবে তো এই কারণে। তো কাকে ইউ ধরছি আমি, ইউ হচ্ছে সাইন সাইন ইনভার্স এক্স, ইনভার্স এক্স তাহলে সাইন ইনভার্স এক্সটা হবে বাইরে, বাইরে সাইন ইনভার্স এক্স, তারপরে ভি ডিএক্স, ভি কাকে ধরছি, এক্স কে, তাহলে এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, সেকেন্ড ব্রেকেট দিলাম, ডিডিএক্স ডিডিএক্স অফ ইউ হবে, ইউ ডিডিএক্স অফ ইউ হবে, ইউ কাকে ধরছি আমি, সাইন সাইন ইনভার্স এক্স কে, ইনভার্স তারপরে ইনটু দিয়া ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি কাকে ধরছি আমি, এক্স কে, এক্স ডিএক্স, তারপরে সেকেন্ড ব্রেকেট দিয়া লাস্টে ডিএক্স। এই তো সূত্রটা ফেলাইলাম, বুঝছো? হ্যাঁ তারপরে বলো তো কি করবো, ডাইরেক্ট এই যে ক্যালকুলেশন করবো নরমাল। তাহলে সাইন ইনভার্স এক্স, আচ্ছা নেক্সট দিনে, হ্যাঁ সাইন ইনভার্স এক্স তো বাইরে, তো কোনো চেঞ্জ নাই। তাহলে এক্স ডিএক্স কে করলে কি আসবে বলো, ইন্টিগ্রেশন অফ এক্স এক্স স্কয়ার বাই ডিএক্স, 2 এই তো এক্স স্কয়ার বাই 2 মাইনাস, এখন এটা দেখো ইন্টিগ্রেশনটা দিয়ে নেই, আচ্ছা ইন্টিগ্রেশন এটা, এই যে ডিডিএক্স অফ সাইন ইনভার্স এক্স, বলো কি হবে, এখানে সাইন ডিডিএক্স অফ সাইন ইনভার্স ডিফারেন্সিয়েশনে এক্স, সাইন হ্যাঁ ইনভার্সের সূত্রটা আসবে হ্যাঁ বলো কি হবে, 1 বাই স্কয়ার রুট রুট ওভার 1 মাইনাস, 1 মাইনাস এক্স স্কয়ার হ্যাঁ এটা, তারপরে ইনটু, ইনটু দিয়ে এই যে ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, কত আবার আসবে, এক্স স্কয়ার বাই 2 এক্স স্কয়ার বাই 2, তারপরে যে সেকেন্ড ব্রেকেট দিয়া ডিএক্স। ক্লিয়ার? হ্যাঁ তারপরে সাইন ইনভার্স এক্স ইনটু এক্স স্কয়ার বাই 2 মাইনাস, দেখো এখন এটি কি করব আমরা, এখানে দেখো 2টা বাইরে নিয়ে আসতে পারি না, ডাইরেক্ট হাফটা বাইরে নিয়ে আসলাম, তারপরে এখানে থাকে তাহলে নরমাল এক্স স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার ডিএক্স। বলো তো বুঝলা কিনা, তো গুণন, এই দুইটা গুণন আকারে আছে, তো 2টা যদি বাইরে নিয়ে আসি মানে ওটা হাফ, 2 নিচে না, এই কারণে হাফ চলে আসলো। আর এই যে গুণ করলে কি এক্স স্কয়ার, নিচে তো এটাই, তাহলে রুট ওভার এটা, এটা কিন্তু ইন্টিগ্রেশন, এই যেটা। এখন দেখো এইটুক কিন্তু কাজ শেষ, মানে আগে যা আছে পুরো কাজ শেষ, কিন্তু এখন কাজ হলো নতুন করে এটা, এটাকে নরমাল ইন্টিগ্রেশন। তো এটাকে নরমাল ইন্টিগ্রেশন কিভাবে করা যায়, এটা হলো তোমার বাদ বাকি ব্যাস, বুঝছো? আরো অনেক অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে। তো আমি মাঝখানে কিছু টাইপ, মানে 3 থেকে 2-3টা টাইপ
মানে স্কিপ করে এখানে আইছি, কারণ তোমাদের শর্ট সিলেবাস করছে তো, তো ওগুলা নাও থাকতে পারে। তো এই জন্য আমি এখানে চলে আসছি আর কি। এটা থাকবে, এটা এই নিয়ম থাকবে। তো এই জন্যে তো এখানে যা কিছু টাইপ আমরা পড়বো, সমস্যা নেই, এটা পড়ার পরে ওগুলোও পড়বো। তো এটা একটু দেখো, এই টাইপটা আমরা একটু পড়ে গেছে এখানে। তো আমি যেখানে লিখছিলাম, বাট আমি আজকে শুরু করলাম এইটা, এই যে কিছু অঙ্ক করে রাখছি আর কি, এগুলো এই যে ওই টাইপের অঙ্ক, বুঝছো? পার্ট ওগুলা হ্যাঁ একটু হ্যাঁ পরে কালকে পড়বো আমরা। আজকে সবচেয়ে আচ্ছা বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা পড়াচ্ছি আর কি। তো এখন দেখে তাহলে এখানে কি করা যায়, এখানে একটা কাজ করা যায়, দেখো তুমি একটু দেখো খালি, তুমিও জানো বাট কেন করবো কাজগুলো এগুলা একটু ধৈর্য ধরতে হবে আর কি। তো মাইনাস হাফ, দেখো আচ্ছা লিমিট ইন্টিগ্রেশন, ধরতে হয় যে এগুলা? না 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 না, লিমিট। তো দেখো এখানে, তো 1 - x² নিচে আছে না, এই যে রুটের নিচে 1 - x² আছে, তো আমি উপরে যদি মিল করার চেষ্টা করি তাহলে কি করা যায় বলতো? ও উপরে আমি 1 - x² দিলাম জোর করে, তো কিন্তু বাড়তি জিনিসটা চলে আসলো। হ্যাঁ, দেখো নিচে 1 - x² আছে না, তো আমি উপরেও মিল করবো, উপরেও আমি ওই জিনিসটা লেখার চেষ্টা করতেছি আর কি। তাহলে 1 - x² দিলাম, কিন্তু উপরে তো শুধু x², তো এটাকে যদি অ্যাবজর্ব করার জন্য আমি কি করতে পারি বলতো? মাইনাস কমন নিলাম। তো মাইনাস কমন নিলে কি হবে তাহলে? -1 মাইনাসে মাইনাসে +x², তো +x² হইলো, কিন্তু -1টা তো বাড়তি চলে আসলো। এই -1টাকে কাটা দেওয়ার জন্য আবার কি করলাম, একটা 1 দিলাম। এখন দেখো ঠিক আছে কিনা, নিচে যেটা আছে সেটা আমি উপরে মিল করার ট্রাই করব, তো মিল করলাম, তো মিল করলে তো এটা এলোমেলো হয়ে গেল, উপরে শুধুমাত্র x², কিন্তু 1 কোথা থেকে আসলো, কেমনে কি হইলো, এটাকে কাটা দেওয়ার জন্য আবার 1 নিলাম। এখানে তো -x² না, এখানে হচ্ছে +x², তো এটাকে অ্যাবজর্ব করার জন্য মাইনাস দিয়েছি। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ বুঝছি। ব্যাপারটা বুঝছো? মেন কথা হচ্ছে হ্যাঁ নিচে যা থাকবে ওটা মিল করার ট্রাই করলাম আর কি। আর এই যে dx থাকলো। এখন দেখো কি করা যায়, sin ইনভার্স x ইন্টু x²/2, এগুলো চেঞ্জ হবে না। এখন এনু দেখো, এটা আমি আলাদা আলাদা করে লিখবো। কি করব? আলাদা আলাদা করে লিখবো, কিভাবে দেখো? তো এটা যদি আমি আলাদা করে লিখতে চাই, মানে 1 এর নিচেও লিখবো এটা, দেখো 1 মাইনাস এই যে এটা 1 মাইনাস এটা, তার মানে কি আমি নিচে যা আছে হরটাকে, এই হরটাকে আমি 1 এর নিচেও দিতে পারি, 1 - x², এটা নিচেও কিন্তু দিতে পারি, তাই না? হ্যাঁ এটাও লিখতে পারি, একদম আলাদা করে লিখতেছি আর কি, ডাইরেক্ট মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ 1 - x² ডিভাইডেড বাই, বলো তো বুঝলা কিনা এই লাইনটা? সরি, এখানেও হাফ হবে। বলো, আমি আবার বলতেছি, দেখো এক লাইন একবারে করছি আর কি, দুইটা লাইন বাড়তো আর কি, বাড়ার তো দরকার নেই, তুমি নিজে বুঝবা অলরেডি। 1 এর নিচেও এটা দেওয়া যায়, এটার নিচেও এটা দেওয়া যায়, তো দিলাম 1 এর নিচে এটা দিলাম। তো এখানে হাফ কিন্তু গুণ আছে, হাফ কিন্তু এটার সাথে হবে, এটার সাথে হবে, এই জন্য হাফ হাফ দিয়ে নিছি, এই যে এই পাশে এই পাশে। আর ডিএক্সটাকে একবার ডাইরেক্ট আলাদাও করে ফেলছি ডাইরেক্ট। তো যদি মাইনাস দিয়ে যদি কোনো আলাদা করা থাকে তাহলে আমি প্রত্যেকটা আলাদা করে লিখতে পারি না, লিখছি। তো এখানে প্লাস কেন হইলো, ব্যাপারটা হচ্ছে যে এখানে যখন মাইনাস আসবে, এটার নিচে তুমি যখন এটা দিবা, তখন এই যে মাইনাসটা আসবে, মাইনাসটা সেপারেট হয়ে যাবে, ওই মাইনাসে মাইনাসে তখন প্লাস হয়ে ক্লাস যাবে। হয়ে যাবে। বলো ব্যাপারটা বুঝছো কিনা? হ্যাঁ তুমি চাইলে এক লাইন বাড়াইতে পারো, যে 1 এর নিচে আগে এটা লেখলা, তারপরে মাইনাস, এটার নিচে এটা লেখলা, তারপরে তুমি আলাদা করলা, এটাই পাবা। ঠিক আছে, হুম তারপরে দেখো, আচ্ছা এখানে একটু কাজ আছে আমাদের। তুমি দেখো এখানে 1 - x², আর এখানে হচ্ছে √1 - x²। 1 - x² এর উপরে মনে মনে কত পাওয়ার বলো তো? 1 পাওয়ার না? হ্যাঁ 1 - x² এর উপরে কত? 1 পাওয়ার মনে মনে। আর এখানে 1 - x² এর উপরে কত পাওয়ার মনে মনে? হাফ। হাফ পাওয়ার, এই তো পারফেক্ট। তো উপরে পাওয়ার হচ্ছে 1, নিচে পাওয়ার হচ্ছে হাফ, তাহলে কি উপর থেকে একটা বিয়োগ যাবো না? এই 1 থেকে হাফটা বিয়োগ হবে না? বুঝছো? দেখো, উপরে যদি আমাদের x³ থাকে, নিচে যদি x² থাকে, তো আমরা কি করি বলতো, ও কি করি? উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ করি না আমরা? হ্যাঁ বাঘ আকারে থাকলে আমরা বিয়োগ করে দিই। হ্যাঁ, বিয়োগ করি, তার মানে x চলে আসবে। তো এরকম তাই দেখো, 1 - x² এর উপরে পাওয়ার হচ্ছে 1 মনে মনে, 1 - x² এর উপর পাওয়ার হচ্ছে মনে মনে 1, আর এখানে নিচে 1 - x² এর উপরে পাওয়ার মনে মনে হচ্ছে হাফ। তাহলে 1 থেকে হাফটা কি বিয়োগ যাবে না? কারণ ভাগ আকার আছে, এই যে ভাগ। তাহলে হ্যাঁ 1 থেকে হাফটা যদি আমি বিয়োগ করে দেই তাহলে কি থাকবে? 1 থেকে হাফ বিয়োগ করলে আরো হাফ থাকে। আরো আরো হাফ হাফ মানে কি? থাকবে। হাফ মানে হচ্ছে √। যাক, ওটা এটা বুঝছো না ব্যাপারটা? এটা লিখবা না, পরে লিখবা, একবারে করবো আর কি, আগে বলে রাখলাম। তো এখন এটা থাকলোই।
মাইনাস হাফও থাকলো। এখন তুমি এটা দেখে তো বলো তো কোন ফর্মুলা আমরা এই টাইপটা পড়ছি, কিসের কথা মনে পড়ে? 9টা রুলস লিখে দিয়েছিলাম তোমাকে, 9টা হ্যাঁ সূত্র লিখে দিয়েছিলাম। ওই সূত্রের মধ্যে পড়ে না ওই যে স্কোয়ার মাইনাস স্কোয়ার, স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার রুট ওভার, মনে আছে? হ্যাঁ এই তো, বলো তো কোন সূত্রটা পড়বে? ওই যে রুট ওভার এ এখানে স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়ানের এটা। ওয়ানের উপর স্কোয়ার দেওয়া যায় না? ওয়ানের উপর স্কোয়ার দেওয়া হ্যাঁ যায়। ওয়ানটাকে ধরবো আমরা, হ্যাঁ, রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স রুট স্কোয়ার, স্কয়ার মাইনাস রুট এক্স ওভার স্কয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখি কোন সূত্রটা পড়ছে। সাইন এই যে দেখো, ইনভার্স রুট 1 ওভার এক্স বাই এ প্লাস সি। এই যে এটা dx বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। হ্যাঁ, তাহলে আমরা বসাই দিই, দেখো তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ, এক্স মানে কে এক্সই, আর এ মানে কে 1। ক্লিয়ার? এটাও শেষ, হুম পুরো খতম। এখন প্লাস হাফ থাকলো। এখন এটা দেখো, এটা তোমাকে অলরেডি বলে ফেললাম, তাহলে কি 1 থেকে এটা বিয়োগ করলে হাফ থাকে, তার মানে এখানে থাকে শুধুমাত্র 1 মাইনাস এক্স স্কোয়ার রুট থাকে। বলো তো ব্যাপারটা বুঝলা কিনা?